আকিদা বিষয়ক বিভিন্ন জরুরি আলোচনা, আমালের ইহতেমাম, জীবনে বিভিন্ন আমলগুলোর ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুকের দৌলত অর্জন করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহ আজকের এই ত্রৈমাসিক তরবিয়তি মজলিসের আয়োজনকে সাজানো হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আমল শুরু করার তৌফিক দিলেন, আমাদেরকে জোড়ার তৌফিক দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় শুকর এবং মেহেরবানি। তরবিয়তি মজলিসের আজকের এই আমল এই নামে শুরু হলো আজকের দিন থেকে। এটা হলো প্রথম মজলিস। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, ত্রৈমাসিক হিসাবে 3 মাস অন্তর অন্তর যে মজলিস হওয়ার হিসাব হয়, সেটা ইনশাআল্লাহ ত্রৈমাসিক তরবিয়তে মজলিস ধারাবাহিকভাবে হবে। আজ প্রথম দিন। তো আলহামদুলিল্লাহ দূর দূর থেকে অনেক সাথীরা দাওয়াত পেয়েছেন। যেহেতু এই আমলের এই তরবিয়তি মজলিসের নমুনা ইতিপূর্বে হয় নাই, আজকেই প্রথম, এজন্য অনেক সাথীদের হয়তো সেভাবে বুঝার এবং বিষয়টাকে সেভাবে নেওয়ার অবস্থা তৈরি হয় নাই। ইনশাআল্লাহ আজকের আমল দেখে আগামীতে এই মজলিসগুলোকে আরও গুরুত্বের সাথে করার চেষ্টা করবে সকলেই, আশা করছি। আল্লাহ তৌফিক দান করেন। আমলের তরতিবে প্রথমেই ফাজাইলে কোরআন সম্পর্কে সামান্য কিছু আলোচনার বিষয় আছে, এরপরে মশকে কোরআনের বিষয়। ফাজাইলে কোরআন, কোরআনের ফজিলত, এটা মুসলমান মাত্রই আমাদের কাছে পরিষ্কার। আল কোরআন হুয়া কালামুল্লাহি ওয়া দুস্তুরুল মুসলিমিন। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং মুসলমানের জীবন বিধান, মুসলমানদের জীবনের সংবিধান, সেটা হলো আল কোরআন এবং মহান রব্বুল আলামিনের মহান বাণী। তা আল্লাহ যেমন মহান, তার বাণীও তত মহান। কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশাহ যেমন দামি, তার কথাও তেমনই দামি। বাদশাহ যেমন লোক সমাগম, মানুষের মাঝে এক বিশাল জনগোষ্ঠীর মাঝে সে বাদশাহ হয়ে থাকে, তার মান মর্যাদা হয়ে থাকে, ঠিক তার কথাটাও যত কথা হতে পারে সমস্ত কথার মধ্যে তেমনি দামি এবং কথার বাদশাহ। বাদশাহ যেমন মানুষের বাদশাহ, তার কথা সমস্ত কথার বাদশাহ। তো রব্বুল আলামিন যেমন মহান, তার কথাও তত মহান। তো কোরআন আল্লাহর বাণী। কোরআনের গুরুত্ব বোঝার জন্য এতটুকু কথাই যথেষ্ট যে এটা মহান রব্বুল আলামিনের বাণী। আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে কোরআনে কারীমের মাধ্যমে বহু কথা বলেছেন এবং আল্লাহ তাআলার সাথে হামকালামি রব্বুল আলামিনের সাথে কথা বলার মাধ্যমও কোরআন। হাদিস শরীফের আলোকে বোঝা যায়, বান্দা যখন কোরআনে কারীমের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার বিভিন্ন তেলাওয়াতের আয়াতের জবাবগুলো রব্বুল আলামিন দিতে থাকেন। হয়তো সেটা আমি আপনি দুনিয়ায় চর্ম কান দ্বারা বুঝি না হয়তো, কিন্তু হাদিসের ভাষ্য হিসেবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বান্দার অনেক কথার জবাব দেন। দেখুন, কোরআনে কারীম যেহেতু আপনার আমার জীবনের সংবিধান, এই কোরআন পড়া, কোরআন শিখা, এটা আপনার আমার জন্য ঈমানি আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবায়ে কেরাম বলছেন, তাআল্লামনাল কোরআন ফাজদাদনা ঈমানা, যে আমরা কোরআন শিখেছি, কোরআন শিখে আমরা ঈমানে আরো অনেক গুণ বেড়ে গিয়েছি। তো ঈমান তো এনেছেন,
তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা ঈমানা। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা ঈমান শিখেছি, অতঃপর কোরআন শিখেছি। কোরআন শিখার মাধ্যমে আমরা ঈমানের মধ্যে আরো বহুগুণ বেড়ে গিয়েছি। তাহলে সাহাবায়ে কেরামের এই কথা দ্বারা কি বোঝা যায়? কোরআনে কারীমের মাধ্যমে ঈমান বাড়ানো যায়। ঈমান বাড়াইতে হলে কোরআন শিখতে হবে। আল্লাহর কোরআন এর মধ্যেও পরিষ্কার আসছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বহুগুণে বেড়ে যায়। তাহলে একজন ঈমানদারকে ঈমানি আমল হিসেবে কোরআন শিখতে হবে। ঈমান বাড়ানোর জন্য কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তেও হবে, কোরআন জানতেও হবে। কোরআন জানা মানে কোরআনের বিধিবিধানগুলো জানা, এটা তো অনেক লম্বা বিষয়। সেটা উলামায়ে কেরামের মাধ্যমে হয়তো আমরা শুনে শুনে বিভিন্ন ধরনের বিধানাবলী কিছু জানি, কিন্তু কোরআন পড়া তো আমাকেই পড়তে হবে। এই যে একজন তালিবুল ইলম হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করলো, তার কোরআন তেলাওয়াত শুনে আমি সওয়াব পেয়েছি, ঠিক আছে, শোনার কাজ হলো, কিন্তু পড়ার কাজ তো হলো না। এই জন্য কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে শিখতে হবে, আমাকেই শিখতে হবে। যে কোনো উপায়ে আমাকে কোরআন শিখতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ তেলাওয়াতের জন্য হুকুম দিচ্ছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী আপনি কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করুন। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত কি জিনিস? আত-তিলাওয়া মা আত-তাজবিদ। আরবি অক্ষরগুলোর বিভিন্ন মাখরাজ আছে, উচ্চারণের বিভিন্ন ধরন আছে। ওই বিধানগুলো, নিয়ম কানুনগুলো লক্ষ্য করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করাকে বলা হয় তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা এটাও জরুরি। কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন শিখা যেমন জরুরি, তারতিলের সাথে কোরআন শিখা জরুরি। আমি কোরআন পড়ি অথবা কোরআন শিখেছি, কিন্তু সেটা তারতিলের সাথে হলো না, তাহলে আমার শিখা হয় নাই, আমার এখনো শিখা পূর্ণ হয় নাই। তারতিলের সাথে কোরআন যদি শিখা না হয়, তাহলে অনেক জায়গায় সওয়াবের চেয়ে গুনাহ হয়ে যায়। ভয়ের কারণ তো এখানেই হলো ভয়ের কারণ, যে আমি যদি বিশুদ্ধ তেলাওয়াত না জানি, তাহলে কোরআনে কারীমের অনেক তেলাওয়াত আমি করছি সওয়াবের জন্য, কিন্তু ওয়াল কুরআনু ইয়ালআনু, আল্লাহর কোরআনই আমার উপরে উল্টা লানত করছে যে তুমি কি পড়ছো এগুলো। আমি হয়তো আল্লাহর প্রশংসার জন্য আয়াত পড়ছি, কিন্তু আমার পড়ার ধরনের কারণে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর প্রশংসা না হয়ে আল্লাহর বদনাম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো বদনাম হয়ে যাচ্ছে, কোরআনের কোনো বিধান হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যেভাবে পড়ছি, পড়ার কারণে পুরো আয়াতের অর্থই ভেঙে গেছে, আয়াতের অর্থ ভেঙে যাওয়ার কারণে মর্ম উল্টা হয়ে গেছে। এরকম অনেক তেলাওয়াতের কারণে তো নামাজ পর্যন্ত ভেঙে যায়, যে কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াতের ভুলের কারণে ইমাম সাহেব ঘোষণা দিতে বাধ্য হন যে গতকালকের নামাজ আবার দোহরায় নেবেন। অথবা যদি কোনো আলেম ওলামা জামাতে থাকে, তাহলে ইমাম সাহেবের কোনো তেলাওয়াতের ভুলের কারণে পরে ইমাম সাহেবকে সতর্ক করা হয়, সতর্ক করলে উনি আবার নামাজকে দোহরায় নেন। এরকম অনেক সময় ঘটে। পিছন থেকে কোনো আলেম গিয়ে বলেন যে আপনার এই আয়াত তো এরকম হয়ে গেছে। আলেমের আয়াত তো আর উচ্চারণ বা পড়া বিশুদ্ধ হয় না, নষ্ট হয় নাই, পড়া ভুল হয় নাই, কিন্তু আকপর হয়ে যাওয়ার কারণে সেখানেও কোনো আয়াতের মধ্যে অর্থ বিগড়ে গেছে, তখন আবার নামাজকে দোহরাইতে হয়। তাহলে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা তেলাওয়াত নষ্ট হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে।
তাহলে বিশুদ্ধ তেলাওয়াত কতটা গুরুত্বপূর্ণ। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এটুক তো আমরা সবাই জানি। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো কি? নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমার তেলাওয়াত নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাহলে তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত কতটা জরুরি। এই জন্য কোরআন কারীম, মোটা কথা দুইটা কথাই আমরা মনে রাখতে হবে যে কোরআন আল্লাহর কালাম, মুসলমানের জীবনের সংবিধান। আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। এই কথাটা দিলের ভিতরে ঢুকাইতে হবে যে মুসলমান মাত্র আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। আজকে আমি যেমন বুঝি যে আমাকে আমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমাকে আমার দোকানের ব্যবসা চালাইতে হবে, এই কথাটা যতটুকু বুঝি তার চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। আফসোস তো হলো আজকে আমার এই কাজ, এটা আমি বুঝি নাই, যে কারণে আমি আমার অন্য কাজগুলোর চেয়ে, অন্য কাজগুলোর মতো গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত শিখি না। ঠিকই দোকান খোলার জন্য প্রতিদিন আমার সময় মতো বাড়ি থেকে আমি বের হয়ে যাই, ঠিকই আমার ঘরের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমি প্রতিদিন ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু আমি কয়দিন কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়েছি? কয়দিন তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমি সময় বের করেছি? একটু নিজেকে প্রশ্ন করি। এই যে খানকাহি জীবন, এটা কিন্তু জীবন গড়ার একটা খুব বিশেষ একটা পদ্ধতি এবং আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে জীবন গঠন করার একটা খুব সুন্দরতম সূরত, ব্যবস্থাপনা। আল্লাহওয়ালাদের সোহবতে খানকাহের মাধ্যমে জীবন সুন্দর করার, জীবন উন্নত করার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর জীবন ব্যবস্থা। এই খানকার জীবনে এসেও এখনো দেখা যাবে যে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে আমি খানকার সাথে সম্পর্ক রাখি, কিন্তু আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় নাই। কি বলেন, আছে না? খানকার মাধ্যমে তো জীবন সুন্দর করার, জীবনকে উন্নত করার অনেক উত্তম ব্যবস্থা আছে। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহর কথা, দাওয়াত তবলীগ আম হ্যায় মগর তাম নেহি, খানকা তাম হ্যায় মগর আম নেহি। দাওয়াত তবলীগের মাধ্যমেও দিন শিখা হয়। এটাকে আমাদের মুরব্বীরা বলেন যেটা একটা মুসলমানের প্রাইমারি মক্তব এবং মক্তব। সাধারণ মুসলমানের দিন শিখার মক্তব হলো দাওয়াত তাবলীগ। এই বিষয়টাও জানা মানে মুরব্বীদের কথা এবং মনে রাখার মতো কথা। দাওয়াত তাবলীগের মেহনতটা চূড়ান্ত না, এটা হলো মক্তবের পড়াশোনা। দাওয়াত তাবলীগের মাধ্যমে একটা মানুষের ভিতরে দ্বীনের তলব দেওয়া হচ্ছে যে আপনাকে দ্বীন শিখতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে হালাল হারাম বেঁচে চলতে হবে। এই প্রাথমিক অনুভূতিগুলো দেওয়া, এটা হলো দাওয়াত তাবলীগের মেহনতের কাজ। এই জন্য দাওয়াত তাবলীগের মাধ্যমে আপনার ভিতরে সব আসবে না। এটা হলো প্রাইমারি লেভেলের একটা কোর্স, এর মাধ্যমে আপনার ভিতরে তলব আসবে। তবে এই কোর্সটা ব্যাপক, সারা পৃথিবীব্যাপী চলে, সব ধরনের মানুষের জন্য সমানভাবে চলে। কিন্তু খানকাহি মেহনত, এর ভিতরে একজন মুসলমানের জীবন সুন্দর করার ধাপে ধাপে যত বিষয় আছে, এই সব বিষয়গুলোই শিখাইয়া দেওয়ার ব্যবস্থাপনা আছে। একজন আল্লাহওয়ালার নিগরানিতে যেহেতু সব সময় কাটানোর হিসাব, এই জন্য আমার মাসলা মাসাইল থেকে নিয়ে যাবতীয় সব বিষয় সমাধান করার ব্যবস্থাপনা খানকায় আছে। এই জন্যই বলা হয় খানকা তাম হ্যায়, খানকার মধ্যে পরিপূর্ণতা আছে, মগর আম নেহি হ্যায়, কিন্তু খানকার মেহনতটা ব্যাপক না, এটা ঢালাও ভাবে সবার জন্য হয় না। এখানে যে মানুষগুলো এই আল্লাহওয়ালাকে পছন্দ করেন, ওনাকে ভালোবাসেন, ওনার থেকে শিখতে চান, এরা যারা আসে এবং এভাবে সময় দেয়, তাদের জন্যই মেহনতটা হয়। এখন জীবন সুন্দর করার, উন্নত করার এই বিশেষ ব্যবস্থাপনায় আমি নিজেকে যুক্ত করার পরেও যদি কোরআন শুদ্ধ করতে না পারি, তাহলে আমার জন্য বড় আফসোসের বিষয়।
এই জন্য কোরআন তেলাওয়াতের এই আমলটা খানকার আমলের মধ্যে গুরুত্বের সাথেই রাখা হয়। 3 দিনের যে ইসলাহি জোড় হয় সেখানেও আপনারা দেখেছেন প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন মশকের একটা আমল আছে। এখন যে তরবিয়তি মজলিস শুরু হয়েছে এখানেও আজকে প্রথম আমল মশকে কোরআন। মাদ্রাসার থেকে বড় বড় হাফেজ সাহেবেরা এসেছেন যারা শত শত ছাত্রকে হাফেজ বানাচ্ছেন। এরকম উস্তাদদেরকে আপনাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে যেন আপনার আগে সূরা কেরাতগুলো শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ তেলাওয়াত ছাড়া যেহেতু নামাজ শুদ্ধ হয় না, এই জন্য আগে নামাজের সূরাগুলোকে শুদ্ধ করা এটা আপনার আমার জন্য প্রধান কর্তব্য। সূরা ফাতিহা সাথে আরো 4টা সূরা, সূরা ফাতিহার সাথে আরো 4টা সূরা। এখন হুজুররা বসবেন অল্প সময়ের মধ্যেই, এই 4টা সূরা মস্ক করায় দিবেন যাতে করে আগে আপনার নামাজটা শুদ্ধ হয়। আপনি এই সূরাগুলোর মাধ্যমেই নামাজটা পড়ার চেষ্টা করবেন, কারণ সর্বোচ্চ 4 রাকাত নামাজ একসাথে পড়া যায়। তো 4 রাকাত নামাজ একসাথে পড়তে হলে সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা লাগবে। এই জন্য আমরা এখনো পর্যন্ত এই 4 সূরার মস্কটার মধ্যে আমল চালিয়ে যাচ্ছি। এটার মাধ্যমেই কিন্তু আপনার পুরা কোরআন শুদ্ধ করার আমল হয়ে যাবে না। আপনাকে এই আমলের গুরুত্ব বুঝে এরপরে নিজেকে কোরআন শুদ্ধ করার ব্যবস্থা নিতে হবে। আপনি মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার কোনো আলিমের মাধ্যমে সময় ঠিক করে প্রতিদিন 1 ঘন্টা না হলে আধা ঘন্টা একটু সময় বেছে কোরআন শুদ্ধ করার, কোরআন শিখা এবং কোরআন শুদ্ধ করার আমলে নিজেকে নিযুক্ত করবেন। পারবো না ইনশাআল্লাহ সবাই? এটা আপনাকে করতে হবে। গুরুত্বটা আগে নিজের ভিতরে আনি যে আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন জানতে হবে। এই গুরুত্বটা নিজের ভিতরে আনার পরে ইনশাআল্লাহ নিজে এর রাস্তা বের করে নিব। খানকার মাধ্যমে রাস্তাটা দেখানো হচ্ছে, পদ্ধতিটা বলে দেওয়া হচ্ছে। আপনি কিছু মস্কের মাধ্যমে বুঝবেন যে এই জাতীয় ভুলগুলো হয়, তখন আপনি নিজেই চেষ্টা করবেন যে কিভাবে কোথায় শুদ্ধ করা যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সাথী জমা হয়ে গেছি। তো এখন আমাদের হাফেজ সাহেব হুজুররা, হুজুর কয়জন আসছেন যেন? কয়জন আসছেন হুজুররা? একটু মেহরবানি করে হাতটা উঠেলে 1 2 3 4 5 6 7 জন। না না আপনারা না, আমাদের হুজুররা যারা আছেন, হুজুর একটু হাতটা তুললে ভালো হবে। 1 2 3 4 5 6 7 7 জন আছেন। তো 7টা গ্রুপ হবে ইনশাআল্লাহ। 7টা গ্রুপ 7 জায়গায় মসজিদের কোনায় কোনায়। আমরা সাথী আছি কয়জন দেখি একটু হাত তুলি তো, সাথীরা হাত তুলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, মোটামুটি 5 6 30। তো 6 জন আছেন তো হুজুরা, 6 জন বা আরো কেউ চলে আসবে। তো আমরা 5 জন করে বসি, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক গ্রুপে হয়ে যাবে 7 জন। তো 5 7 35 অথবা 4 7 28। আপাতত 4 জন করে বসি, এরপর আরো যত সাথী আসবে এক এক গ্রুপে যুক্ত হয়ে যাবে। হুজুররা 7 জন আছে, 7 জন 7 জায়গায় বসি, আর আমরা 4 জন করে এক একজনের সাথে বসি। যত সাথী কম তত মেহনত সুবিধা, আপনি সবকটা শুনাইতে পারবেন। আর মনে রাখবেন শুনাইতে হবে। হুজুরদেরকেও বলছি আপনারা এই নির্ধারিত সূরা ফাতিহা সহ নিচের দিকের 4টা সূরা, নাস, ফালাক, সূরা ইখলাস, তাব্বাত ইয়াদা, সূরা নাস, ফালাক, ইখলাস, তাব্বাত ইয়াদা, এই 4টা সূরা সূরা ফাতিহা সহ একটা একটা করে মস্ক করান। এরপর আবার সবার থেকে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।